হ্যালো বন্ধুরা, আমি আবার এসে গেছি তোমাদের সাথে আমার রাতের ডিনার শেয়ার করতে। দুপুরের বেঁচে যাওয়া ভাত আর চিকেন দিয়ে রাত্রিবেলা একটা হংবংচং একটা ডিনার বানিয়ে নেবো। তো ওই জন্য দুপুরের চিকেনগুলোকে স্লাইস করে কেটে নিয়েছি, সাথে পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি নিয়ে নিয়েছি, সবগুলোকে কুচি কুচি করে কেটে নিয়েছি। সাথে একটা ডিম ফাটিয়ে নিয়েছি, আর নিয়েছি হচ্ছে বিরিয়ানি মশলা, এটা অপশনাল, দিতেও পারো নাও দিতে পারো। সাথে নিয়েছি লবণ, টমেটো কেচাপ, আর হচ্ছে একটু সয়া সস। এই সবগুলো দিয়ে একটা হংবংচং রেসিপি বানাবো, সেটা না বিরিয়ানি না পোলাও, কি সেটা আমিও জানি না, বাট এটা খেতে আমার খুব ভালো লাগে। তো এটা কি করে বানানো হবে দেখো। ফার্স্টে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি গরম হতে। কড়াইটা গরম হওয়ার পর তোমরা ওয়েট করবে, তারপরে একটুখানি তেল দিয়ে দেবে। তেলটা আমি এখানে রিফাইন অয়েল ইউজ করেছি, তোমরা তোমাদের মানে ইচ্ছা মতো যে কোনো অয়েল ইউজ করতে পারো। তেলটা গরম হওয়া পর্যন্ত একটু ওয়েট করবে। তেলটা গরম হওয়ার পর তার মধ্যে ডিমটাকে ছেড়ে দেবে। ডিমটা ছেড়ে দেওয়ার পর ডিমটার বানাবো হচ্ছে আমরা ভুজিয়া। ডিমের ভুজিয়া বানিয়ে নেব। ডিমের ভুজিয়া বানানোর জন্য ডিমটাকে ফার্স্টে এলো পাতারি করে আমরা নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে 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 ডিমটা ফ্রাই হয়ে যাবে, আর ভুজিয়া ভুজিয়া মতো দেখতেও হয়ে যাবে। তো ডিমটাকে এইভাবে আমরা ডিস্টার্ব করেই যাব করতে 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 ডিমটা যখন একটুখানি ভাজা ভাজা হয়ে আসবে, তার মধ্যে দিয়ে দেবো হচ্ছে পেঁয়াজ কুচিগুলো। যে পেঁয়াজ কুচিগুলো রেখে দিয়েছিলাম সেই পেঁয়াজ কুচিগুলো দিয়ে দেবো, কারণ পেঁয়াজটাও একটু ভাজা ভাজা হতে হবে। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি এগুলো না দিলে পরে এগুলো আস্ত থেকে যাবে, তখন টেস্ট লাগে না। পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি দিয়ে এগুলোকে আবার আমি ভাজা 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 করতে থাকবো। চলো এগুলো ভাজা ভাজা হতে থাক, আস্তে আস্তে এগুলো ভাজা ভাজা হবে। কিন্তু খেতে কিন্তু খুব দারুণ লাগে এটা খেতে। তো সত্যি বলছি, বিশ্বাস করো, এটা টেস্টি কিন্তু প্রচণ্ডই হয়। তো এগুলোকে ভাজা ভাজা হওয়ার পর একটু ওয়েট করতে হবে মাঝে মাঝে। তো এগুলো হয়ে গেলে তার মধ্যে এর মধ্যে চিকেনটা অ্যাড করে দেবে। যেহেতু চিকেনটা রান্না করাই ছিল, তো এই চিকেনগুলোকে অ্যাড করে দিলাম। ও চিকেনে কিন্তু সলিড পিসগুলোকে আমি কুচি কুচি করে কেটে দিয়েছি, আর বোন যে পিসগুলো রয়েছে সেই পিসগুলোকে আলাদা করে রেখে দিয়েছি, ওগুলো পরে অ্যাড করে নেব। তো এইগুলোকে দিয়ে একটুখানি ফ্লেমটা কমিয়ে দিলাম, যাতে বেশি ফ্লেমে না থাকলে পুড়ে না যায়। তো এবার কমিয়ে দিয়ে আর ভালো করে এগুলোকে আবার ঝাঁকানাকা ঝাঁকানাকা করে নাড়াতে থাকবো। তারপরে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তোমরা যে যেরকম পরিমাণে চাও সেরকমভাবে লবণ দেবে। আমি এর মধ্যে অ্যাড করলাম একটু কেচাপ, টমেটো কেচাপ। তারপরে অ্যাড করলাম একটু সয়া সস। বিশ্বাস করো, টমেটো কেচাপ সয়া সস দিয়ে এই রেসিপিটা দারুণ লাগে খেতে। রাত্রিবেলা গরম গরম দারুণ লাগে এটা। তারপর এটাকে আবার একটু নাড়াচাড়া করতে থাকবো। নাড়াচাড়া করতে 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 বেশ একটা বেশ কালার চলে আসবে। যেহেতু একটা ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমরা অ্যাড করে দেবো হচ্ছে রাইসগুলোকে। রাইসগুলোকে অ্যাড করে দেওয়ার পর রাইসগুলোকে ভালো করে একসাথে মিক্স করে নেব, যাতে সাদা ভাবটা না থাকে। সসগুলো যাতে ভাতের সাথে মিশে যায়, ডিমগুলো, চিকেনগুলো যাতে ভালো করে মিশে যেতে পারে, সেই জন্য ভালো করে এগুলোকে অ্যাড করতে থাকবো আর একটু নাড়িয়ে দেবো। তারপর এর মধ্যে দিয়ে দেবো একটু বিরিয়ানি মশলা। এটা তোমাদের কাছে অপশনাল, কেউ দিতেও পারো নাও দিতে পারো। আমার আবার খুব ভালো লাগে বলে এটাকে আমি অ্যাড করে দিই। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করতে থাকবো। একটু ফ্লেমটা কমিয়ে রাখবে যাতে পুড়ে না যায়। তো সেই জন্য কমিয়ে রেখে একটু নাড়াচাড়া করলে রেডি হয়ে যাবে এই ডিশটা। এটার নাম হংবংচং। এটার না বিরিয়ানি না পোলাও, কি এটা আমিও জানি না। তো একটা লেগ পিস ছিল দিয়ে দিয়েছি, আর সাথে দুটো গ্রিন চিলি। তো এটা হলো আজকে আমার রাতের ডিনার। তোমাদের রাতের ডিনারে কি আছে জানাতে কিন্তু ভুলো না। আর কেমন লাগলো রেসিপিটা সেটাও শেয়ার করো, আর এর সাথে আর কি কি অ্যাড করলে ভালো হতো সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর এইভাবে আমার পাশে থেকো, আমাকে ফলো করে দিও। আর কমেন্টে অবশ্যই জানাতে ভুলো না কিন্তু যে কেমন লাগলো। তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট